ফ্রেন্ডস, এই পৃথিবীতে একটা কথা আছে, জোর যার মুল্লুক তার। আপনারা দেখেছেন রিসেন্টলি আমেরিকা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো এবং তার ওয়াইফকে ক্যাপচার করে আমেরিকাতে নিয়ে গেছে। সেখানে তাদের বিচার হবে। তো আজকের এই ভিডিওতে আমরা জানব কেন আমেরিকা ভেনেজুয়েলার উপরে আক্রমণ করলো এবং এখানকার প্রেসিডেন্টকে তাদের দেশে নিয়ে গেল। দেখুন, আপনারা জানেন যে সারা পৃথিবীতে আমেরিকা একটি শক্তিধর দেশ। তারা যখন যা মনে করে সেটাই করে, কিন্তু সেই কাজটাই যদি অন্য দেশ করতে যায় তখন তাকে বাধা দেয়। তো আসুন আমরা জেনে নিই যে কি কি কারণে ভেনেজুয়েলার উপরে আমেরিকা অ্যাটাক করেছে, এখানকার রাষ্ট্রপতিকে গ্রেপ্তার করে আমেরিকা নিয়ে এসছে। আমেরিকা যে কারণগুলো বলছে তার প্রথম কারণ হচ্ছে এই ভেনেজুয়েলার অবস্থান। এটি একটি করিডর হিসেবে ব্যবহার করা হয়। আমেরিকার বক্তব্য যে এখানে ড্রাগ ট্রাফিকিং হয়, অর্থাৎ এই ভেনেজুয়েলার মাধ্যমে প্রচুর ড্রাগ, কোকেন আমেরিকায় ঢোকে এবং এখানকার প্রেসিডেন্ট এই ড্রাগ কার্টেলকে চালায়। এখানকার সেনাপ্রধান, উচ্চপদস্থ অফিসার টোটাল ড্রাগ বিজনেসটাকে চালায়। এখান থেকে ড্রাগ যায় মেক্সিকো, মেক্সিকো থেকে পৌঁছে যায় আমেরিকায়। এবং এটাও বলছে তারা যে এদের যে কার্টেল, তার নাম কার্টেল অফ সানস। একজন প্রেসিডেন্ট হয়ে এখানে ড্রাগের ব্যবসা তারা করে। নাম্বার 1 অভিযোগ এটা। নাম্বার 2, প্রায় 7 মিলিয়ন 70 লক্ষ ক্রিমিনাল তারা নাকি ইল্লিগালভাবে আমেরিকায় প্রবেশ করেছে এবং ভেনেজুয়েলা তাতে সাহায্য করেছে। 3 নম্বর কারণ যেটা আমেরিকা দেখিয়েছে, আমেরিকার যে সমস্ত শত্রু দেশ আছে, চায়না, রাশিয়া, ইরান, এদের সঙ্গে কিউবা, ভেনেজুয়েলার খুব ভালো সম্পর্ক। ভেনেজুয়েলা রাশিয়ার ডিফেন্স সিস্টেম ইউজ করে, চীনের ইনফ্রাস্ট্রাকচার, বিভিন্ন টেকনোলজি ইউজ করে। এই 3টে কারণের জন্য নাকি আমেরিকা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে এখান থেকে গ্রেপ্তার করেছে। আমেরিকা দেখাতে চাইছে যে আমরা ভেনেজুয়েলায় যে দীর্ঘদিন ধরে অনাচার, অত্যাচার, ড্রাগ কার্টেল চলতো, যার জন্য এখানকার যারা ভেনেজুয়েলিয়ানস, যারা অধিবাসী আছে, তাদের রিলিফ দেওয়ার জন্য, গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য এই মাদুরোকে গ্রেপ্তার করেছে। 2013 সালে এই মাদুরো এখানকার প্রেসিডেন্ট হয়। কিছুদিন আগে আপনারা জানেন যে করিনা মাচাডো, এখানকার অপোজিশন লিডার, নোবেল শান্তি পুরস্কার পেয়েছে। তো আমার কাছে যেটা সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো যে যদি কোনো বিদেশি শক্তির, বিদেশি শাসকের বিরুদ্ধে অ্যাকশন নিতে হয়, তাহলে ইউএন নেবে, ইউনাইটেড নেশন নেবে। আমেরিকা কেন সেখানে আগ বাড়িয়ে সেখানে বোমা বর্ষণ করবে? সেখানকার নেতাকে গ্রেপ্তার করে আমেরিকায় নিয়ে যাবে। তার আসল কারণ, রিয়েল রিজন হচ্ছে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে তেল, অয়েল ফিল্ড। ভেনেজুয়েলা পৃথিবীর 20% যে রিজার্ভ তার, সেটা হচ্ছে কিন্তু ভেনেজুয়েলার। অর্থাৎ
পৃথিবীতে যদি 100 লিটার তেল থাকে, 20 লিটার তেল কিন্তু ভেনেজুয়েলায় রয়েছে। কিন্তু আমেরিকা এত স্যাংশনস লাগিয়েছে, অর্থাৎ বিভিন্ন প্রতিবন্ধকতা, এখান থেকে কেউ তেল কিনতে পারে না, বিভিন্ন প্রতিবন্ধকতা করা আছে, যার জন্য তেল উৎপাদন করাও এখান থেকে খুব কষ্ট। কিন্তু আমেরিকা এই দখল করে নেওয়ার পরে আমেরিকা নিজে বলেছে যে এখন তারা ভেনেজুয়েলার সরকারকে তারাই চালাবে এবং এখানকার অয়েল ফিল্ডগুলোর যে কর্তৃত্ব, অয়েল ফিল্ডগুলোকে তারাই রান করবে। তার মানে কি, এই অয়েল ফিল্ড থেকে তেল বেচে যে পয়সাটা হবে সেটা কিন্তু আমেরিকা নিজের ঘরে নিয়ে যাবে। অর্থাৎ ব্যাপারটা পরিষ্কার হলো, কেন আমেরিকা এত হুটোপাটা করে মাদুরোকে গ্রেপ্তার করলো। ঠিক একই কারণ, এটা হচ্ছে আমেরিকার আসল পলিসি। অর্থাৎ এনার্জি সেক্টর, তেলের জন্যে আমেরিকা লড়াই করেছে। অর্থাৎ এই তেল যদি দখল করা যায় তাহলে পৃথিবীর সারা এনার্জি সেক্টরটাকে দখল করা যাবে এবং সেই সঙ্গে সঙ্গে ডলারকে স্টেবল রাখা যাবে এবং যে চীন রাশিয়ার সঙ্গে তাদের যে জিওপলিটিক্যাল যে একটা টেনশন চলছে তার উপরে তারা কিন্তু একটা কর্তৃত্ব করতে পারবে। অর্থাৎ ভেনেজুয়েলা দখল মানে শুধু সেখানকার ড্রাগ লর্ড, তাদের কার্টেল, এটাকে ধ্বংস করে না। আসল উদ্দেশ্য হচ্ছে এখানকার তেলের খনিগুলোকে দখল করা এবং সেই তেল বেচে আমেরিকা নিজে বড়লোক হবে। এটা সত্যিকারের বলতে যেমনভাবে ইরাক দখল করেছিল, আফগানিস্তান দখল করেছিল, ঠিক তেমনভাবেই এটা কিন্তু হয়েছে। আপনারা জানেন যে ইউএন চার্টারের মতে কোনো সার্বভৌম দেশকে কোনো দেশ দখল করতে পারে না, কিন্তু আমেরিকা তো আমেরিকাই, কারুর কথা শোনে না। তাদের ডিফেন্স আছে, শক্তিশালী যুদ্ধ জাহাজ আছে, সেনাবাহিনী আছে, তারা কোনো আইনে তোকা করে না। তারা যদি মনে করে যে কোনো দেশকে দখল করে নেবে তো দখল করে নেবে, এটা তাদের স্ট্র্যাটেজি। সারা পৃথিবী জুড়ে এটার নিন্দের ঝড় উঠেছে, কারণ আমেরিকা যে দৃষ্টান্তটা রেখেছে আগামী দিনে একটি সবল দেশ সে দুর্বল দেশের উপরে অ্যাটাক করে কিন্তু সেম যুক্তি দেবে যে ওখান থেকে আমার বিরুদ্ধে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দেওয়া হচ্ছিল বা আমার বিরুদ্ধে বিভিন্ন জঙ্গিদেরকে প্রমোট করা হচ্ছিল, এই জন্য আমি সেই দেশের শাসককে বদলে দিয়েছি। সো ফ্রেন্ডস, আপনারা জানতে পারলেন কেন আমেরিকার আসল উদ্দেশ্য কি ভেনেজুয়েলা দখল করা। আপনারা যদি আরও বেশি তথ্য জানেন অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন যে কেন আমেরিকা ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে গ্রেপ্তার করেছে। সো আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।